নমস্কার, আমি মিতা বাসু নিজের লেখা গল্প প্রেম কখনো গরল কখনো অমৃত পাঠ করে শোনাচ্ছি। গঙ্গার তীরে বসন্তের সন্ধ্যার মিষ্টি হাওয়াও শালুর যেন অসহ্য মনে হলো। দূরে গঙ্গা বক্ষে ভেসে যাওয়া নৌকার টিমটিমে আলোগুলিকে দেখে জোনাকির সঙ্গে তুলনা করে শালু যে তমালের বুকে মাথা রেখে কত কাব্য করত, সে কাব্যগুলি তার চোখের জলে ধুয়ে মুছে সাফ হয়ে আজ যেন গঙ্গার জলে মিশে গেছে। তমালের কাঁধে মাথা রেখে সে কতক্ষণ কেঁদেছে হুঁশ নেই। তমাল দুহাতে শালুর মুখটি ধরে তার কপালে, ঠোঁটে, চোখে, মুখে উষ্ণ চুম্বনে ভরিয়ে দিল। তমাল বলল, শালু, আজ থেকে 2 দিন পরে অন্য ছেলের সঙ্গে তোমার বিয়ে, কিন্তু এ বিয়ে তোমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে, কারণ আমার মা তোমার সাথে বিয়েতে অরাজি ছিলেন এবং বলেছিলেন তোমাকে বিয়ে করলে উনি আত্মহত্যা করবেন। তাই তো তোমাকে অন্যত্র বিয়ে করতে আমি বাধ্য করেছি। শালু বলল, তমাল, আমি কি করে অন্য পুরুষের সাথে শুভদৃষ্টি মালাবদল করব? তমাল বলল, শালু, সেই পুরুষের চোখের ভিতর তুমি আমাকেই দেখতে পাবে। তোমার তমাল চিরকাল তোমাকে ঘিরে থাকবে। এবার বাড়ি ফিরে যাও, তোমার বাবা মা চিন্তা করবেন। চলো, আমি শেষবারের মতো তোমাকে তোমার বাড়ির কাছ পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। খুব ভোরে মায়ের ডাকে শালুর ঘুম ভেঙে গেল। সারা রাত কেঁদে কেঁদে শেষ রাতের দিকে বেশ গাঢ় ঘুম এসেছিল। ওঠ মা, ওঠ, দধিমঙ্গলের জন্য তৈরি হতে হবে। মায়া মাখানো মায়ের করুণ স্বরের ডাক। ঘুম জড়ানো গলা শালু বলে, মা, ওসবের কোনো দরকার নেই। কোনো মঙ্গলই আর আমার মঙ্গল করতে পারবে না। চুপ চুপ, অমন বলিস না মা, সবই তো ভবিতব্য। নইলে তমাল তোকে বিয়ে করতে পারলো না কেন? ভুলে যা সব, বাস্তবকে মেনে নে। সানাইয়ের করুণ সুর, সকলের হাসি কোলাহল শালুর কালে যেন গরম সীসা ঢেলে দিচ্ছে। তার সারা শরীর যেন বিষের জ্বালায় নীল হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলায় বর এলে সকলে ছুটল বর দেখতে। এই সুযোগ শালু ক্ষিপ্র গতিতে উঠে দাঁড়িয়ে মুকুট ওড়না খুলে গায়ে একটা চাদর জড়িয়ে পিছনে সিঁড়ি দিয়ে নেমে বাড়ির পিছনের গলি দিয়ে চলে এলো রাস্তায়। একটা ট্যাক্সিতে উঠেই পৌঁছালো তমালের বাড়ির সামনে। কিন্তু এ কি, ও কি ঠিক জায়গায় এসেছে? তমালের বাড়িটা এত আলো দিয়ে সাজানো কেন? এখানেও বাজছে কেন সানাইয়ের সুর? বাড়ি থেকে বর বেশে তমাল ফুলে ঢাকা গাড়িতে উঠছে। শালু ছুটে এসে তমালকে জড়িয়ে ধরে বলে, তমাল, তোমার শালু কনের বেশে নিজেই এসেছে তোমার কাছে। তোমাকে আর কষ্ট করে কোথাও যেতে হবে না। তমাল শালুর বন্ধন থেকে নিজেকে মুক্ত করে বলে, পাগলামি করো না, ফিরে যাও। আমি বিয়ে করতে চলেছি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের একমাত্র মেয়েকে। শালুর যেন সারা পৃথিবী জলোচ্ছ্বাস ও ভূমিকম্পে মুহূর্তে ধ্বংস হয়ে গেল। সব অন্ধকার, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। জ্ঞান ফেরার পরে শালু সব কিছু ভুলে গেছে। শুধু ডক্টর শতরূপ সেনের হাত ধরে করুণ সুরে বলে চলেছে, তমাল, আমাকে ছেড়ে চলে যেও না। ডক্টর শতরূপ পরম স্নেহে শালুর মাথায় হাত রেখে বলে, কোনো ভয় নেই তোমার, তোমার তমাল কোনো দিন তোমাকে ছেড়ে চলে যাবে না। তমাল হয়ে শতরূপ শালুর মায়ায় আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে গেল। ধীরে ধীরে শতরূপের চিকিৎসায় ও যত্নে, অক্লান্ত পরিশ্রমে এবং ভালোবাসার বাঁধনে শালু সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠল। তার মনে পড়ে গেল সব কিছু। শতরূপ বলল, শালু, আমাকে ক্ষমা করো। আমি তোমার তমাল নই, তবুও তোমাকে সুস্থ করার জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। শালু জড়িয়ে ধরে শতরূপকে বলে, আমি আমার শতরূপকেই চাই, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে। এমন সময় ঘরে ঢোকেন শালুর মা বাবা। শালু তাদের জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করে? শতরূপ বলে, ওনারাই তোমাকে আমার কাছে এনেছিলেন। তুমি রাস্তায় অজ্ঞান হলে তমালের বন্ধু তোমার বাড়িতে খবর পাঠায়। এরপর শালু ও ডক্টর শতরূপের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। একদিন রাস্তায় শালুর দেখা হয় তমালের সাথে। তমাল উন্মাদ বদ্ধ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। লোভী তমালকে বড়লোকের মেয়ে বিয়ের পর জীবন দুর্বিষহ করে তাড়িয়ে দিয়েছিল। তমালের স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায় ও তারপর থেকে সে বদ্ধ পাগল আর শুধু বলে বেড়ায়, তোমাদের জানা বড়লোকের মেয়ে আছে, আমি বিয়ে করব।